সো শাকিব, বেসিক্যালি গত বছর যখন আমরা আমাদের কম্পাইলেশন করতেছিলাম মুভিজ এর জন্য, রেলেভেন্ট ফর দোজ অফ আস যারা গিক মিট দেখে থাকেন জানেন যে বছরের শেষে শাকিব, আমি, আলিফ মিলে আমাদের একটা টপ 10 লিস্ট কম্পাইল করি। সো কয়েক বছর আগে অথবা মেবি লাস্ট ইয়ার, আই ডোন্ট রিমেম্বার, আমেরিকান ফিকশন বলে একটা ফিল্ম এসেছিল দ্যাট আই রিয়েলি লাইকড, ইট ওয়াজ অন মাই লিস্ট। শাকিব পরে দেখে হি অলসো লাভড ইট। কিছুদিন আগে প্যারাডাইস বলে একটা সিরিজ চলছে, and ওই সিরিজটার মধ্যেও স্টার্লিং কুপার আছে, who's one of the actors in that. Yeah, so for various reasons American fiction আমার মাথার মধ্যে ঘুরতেছিল। আর ওইটাও তো, ওই ফিল্মটাও একটা বইয়ের থেকে ইয়েছিল, which was written by a person called Percival Everett. So আমি খুঁজতেছিলাম যে ভদ্রলোক যখন এত চমৎকার ইয়ে করছে, এর বই আর কি আছে। তখন আমি যে বের করলাম যে গত বছর এই বইটা জেন, এটা অনেক আলোচিত একটা বই, যেটা পরে বের হলো যে পার্সিভাল এভারেট আসলে মার্ক টুয়েইন, যে হলো one of the kings of American literature, one of the pillars of American literature. He's মানে চার্লস ডিকেন্স যেটা ব্রিটেনের ব্রিটিশ লিটারেচারের জন্য করেছে, that is what Mark Twain has, I believe, has done for American literature. He's written some big golden classics, Tom Sawyer, Huckleberry Finn. So এই Huckleberry Finনের Adventures of Huckleberry Finn, এটা এমন একটা বই ছিল যেটা ছোটকালে আমার পড়া হয়েছিল। আমি শাকিব জানি না তুই কোন বয়সে পড়ছিলি, বাট আমি বেশ ছোটকালে স্কুলের মধ্যে আমার পড়া হয়েছিল। তারপর এখন ওক কালচারের মধ্যে মাঝখানে যেটা হয়ে গেছিল যে Huckleberry Finn বাচ্চাদের বই হিসাবে ইট ওয়াজ ব্যান্ড, স্কুলের মধ্যে এই বইটা পড়ানো যাবে না, বিকজ ইট ক্যারিজ সার্টেন কনোটেশনস অফ স্লেভারি এন্ড সার্টেন অ্যাটিটিউডস, যেটা বাচ্চাদেরকে শিখতে দেওয়া যাবে না। সো আমেরিকান স্কুলিং সিস্টেমের মধ্যে এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছিল যে মার্ক টুয়েনের Huckleberry Finn, টম সয়ার, এগুলো কি পড়ানো যাবে কি পড়ানো যাবে না। যাই হোক, সো পার্সিভাল এভারেট হোয়াট হি ডিড ওয়াজ, এই যে অ্যাডভেঞ্চার্স অফ Huckleberry Finn, ওই বইটার মধ্যে একটা ইয়ে আছে যেখানে Huckleberry Finn পালিয়ে যায়, বাসা থেকে পালিয়ে যায়, ওর সাথে একটা স্লেভ থাকে, ওর একটা স্লেভ থাকে যার নাম হলো জিম। সো what Percival Everett did was এটাকে ও বলছে যে দিস ইজ নট রিয়েলি আ রিটেলিং। ওই যে ওই কনটেক্সটে যে Huckleberry Finn পালায় যাচ্ছে, এই যে জিম ক্যারেক্টার, এই জিম ক্যারেক্টার, সো এই আমি যদি পুরো ঘটনাটা দেখতাম ফ্রম জিমের পার্সপেক্টিভ, আর জিম তো হলো ওর স্লেভে, ওকে সবাই স্লেভ হিসাবে ডাকে, বাট ওর আসল পরিচয় হলো হি ইজ সামওয়ান কল্ড জিম। সো ও এই বইটা লিখছে, ইট ইজ আ রিটেলিং অফ দ্য অ্যাডভেঞ্চার্স অফ Huckleberry Finn, এর মধ্যে যে ঘটনাগুলি ঘটে ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ a slave, Jim, also known as James, যার নামে এই বইটা ইয়ে। That is where the context stops. This is as far removed from the adventures of Huckleberry Finn as possible. Yes, characters কিছু ওই কনটেক্সটে যে ঘটনাগুলো ঘটেছে, ওই ঘটনা, ওই ক্যারেক্টার্স কিছু কিছু জায়গায় আনা হয়েছে। বেসিক যে জার্নিটা হয়েছিল, জার্নির কিছু কনটেক্সট, প্লট পয়েন্ট সেম রাখা হয়েছে, বাট তারপর যেহেতু এটা জেমস জিমের স্লেভের পয়েন্ট অফ ভিউ থেকে, তখন আস্তে আস্তে গল্পটা পার্সিভাল এভারেট কি করছে, he started swinging away from it. He created this character, and this character যে জন্য এই বইটা নিয়ে সবাই পাগল হয়েছে, যে এই ক্যারেক্টার ইজ অফ আ স্লেভ, যে হলো একটা এডুকেটেড স্লেভ, কিন্তু ও আসলে সবাইকে, বিকজ স্লেভারির সময় ইট ওয়াজ আ ডিফারেন্ট কালচার, যদি তুমি বেশি শিক্ষিত থাকতে অ্যাজ আ স্লেভ, তাহলে তোমাকে হোয়াইটসরা আরো বেশি তোমার উপরে অত্যাচার করতো, আরো বেশি তোমাকে ইয়ে করতো। সো এই জন্য হি প্রিটেন্ডস টু বি ইলিটারেট, হি প্রিটেন্ডস টু বি সামওয়ান যে পড়তে লিখতে জানে না, ওই স্লেভ ল্যাঙ্গুয়েজে কথা বলে, একটা পিজগিন ইংলিশের একটা ইয়েতে বলে, বাট হি ইজ আ ভেরি ওয়েল রেড পারসন, এন্ড হাউ হি রিয়াক্টস টু দ্য সার্কামস্টান্সেস, এন্ড আস্তে আস্তে ওই যে ওর ভিতরে একটা ক্ষোভ, যে ও তো আসলে একটা জায়গা থেকে পালাই যেতেছে, বিকজ ও শুনছে যে ওকে বেচে দেওয়া হবে, তখন ওর মেয়ে ওর বউকে ওই যাবে, ওটা জানে না, এই জন্য ভাবছে যে বেচে দিলে তো একদম জীবন শেষ, তার চেয়ে আমি পালাই যাই, পরে এসে আমার বউ আর বাচ্চাকে আমি নিয়ে আবার নিয়ে যাব। বাট ওই যে ওই সিচুয়েশনটা, ওই সিচুয়েশনের মধ্যে অল দ্য হার্ডশিপ, অল দ্য র ভিসারাল কালচারাল যে ইয়েগুলি ছিল এগেনস্ট দ্য ব্ল্যাকস, হোয়াইটসরা যেই মানে কিছু ব্ল্যাকস ওরা দেখাতে চাইছে, যারা হইলো মার্ক টুয়েন দেখাচ্ছিল দিস আর দ্য গুড হোয়াইট পিপল, যারা হইলো খুব আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য স্লেভ পিপল। এটা কিন্তু Huckleberry Finn পরে আমরা দেখেছি যে দেয়ার আর সাম হোয়াইটস যাদেরকে বাহ খুব ভালো মানুষ, ওরা হোয়াইট কিন্তু ওরা স্লেভসদের উপরে অত্যাচার করে। এখানে ওই মানুষদেরকে when you look at it from a slave's point of view, it doesn't matter, মানে if you are someone who's endorsing slavery, if you have slaves, তখন কিন্তু এটা আর ম্যাটার করে না যে তুমি ওকে পিটাও প্রত্যেকদিন নাকি কোনো সময় পিটাও। তুমি যদি একটা স্লেভ রাখো, তাহলে at some point you are someone who's a villain. You have some sort of nuances of being a bad person, কারণ তুমি আরেকটা মানুষের উপরে you're controlling that, like ওই জায়গা থেকে গল্পটা is interesting. But শাকিব, আমি কি জন্য, তুই যে প্রশ্নটা একদম শুরুতে বলছিলি why have I presented this book, usually আমরা কি করি, আমরা একটা বই পড়ি, ভাল লাগে, তখন আমরা এটা সবাইকে পড়ে বলি যে ভাই এই বইটা পড়তে পারেন, এটা খুব ভালো, কারেক্ট? আজকে
এই Yes. কিছুক্ষণ আগে তুই যেটা বললি না যে দিস ইজ অলসো অ্যান আড্ডা, আমি কিন্তু এই বইটা আজকে নিয়ে আসছি বিকজ এই বইটা নিয়ে যে এত আলোচনা হইতেছে আর সবাই কিন্তু বলতেছে আই লাভড ইট, ইটস সো হিউমারাস, ইটস সো উইটি, আই রেড ইট, I enjoyed it. I did not find the humor in it. I don't know if this is because Americans think যে একটা কালো মানুষকে নিয়ে ও যে আর কি হোয়াইট মানুষদেরকে মানে প্রিটেন্ডিং টু বি ইলিটারেট বাট হি ইজ রিয়েলি লিটারেট, ও কেমনে হোয়াইট মানুষকে একটু সার্কাস্টিক স্যাটায়ার দিয়ে কেমনে ডার্ক স্যাটায়ার দিয়ে ইয়ে করতেছে। Maybe they found it funny. I did not. I found it as a very strong, powerful tale of a slave who's having to live a life যেটার মধ্যে ও যতই ফ্রিডম হোক, ওর যত এবিলিটি হোক, দিনের শেষে ও কিন্তু একটা স্লেভ। ওর সামনে কিন্তু মেয়েদেরকে রেপ করা হইতেছে, ওর সামনে কিন্তু বাচ্চাদেরকে খুন করে ফেলা হইতেছে, ওকে চাবুক দিয়ে পিটানো হইতেছে, আর এইটার এগেনস্ট ও কিছু বলতে পারে। I did not see where the humor was coming from. So I really want to request, not just you, Shaki, but everyone else who watches this show, please do tell us at a point when you find it. If you have read the book, please share with me at least. Did you see the humor in this? It's a powerful story. It's a story of something jeta ekta ghotona, it's one of the biggest cultural mishaps of history, je slavery Americar moddhe jebhabe endorse kora hoychilo, chalano hoychilo. But do you see why this would be humorous in any point, or am I the only one who enjoyed the book but didn't think it was at all funny or humorous? Well written book, very powerful storytelling, very disruptive way of looking at life in America in the early 1900 1800 ইয়েতে একটা ক্লাসিককে যেভাবে সুন্দরভাবে মর্ফ করে, you see these little dark characters, মানে আছে না, you used to think this is a very good character, Huckleberry Finn পড়ার পর, but হঠাৎ করে you realize this is a bad character, this is an evil character, and then you get a shock. So couple of things, this book, a lot of people are saying যে Huckleberry Finn পড়ার দরকার নাই, আপনি directly এই বইটা পড়তে পারবেন and you'll enjoy it. Maybe so, but I would strongly recommend do read Huckleberry Finn and then read this book, or read this book and then read Huckleberry Finn, because then you have that whole thing of which one sounds better, which perspective is better. You enjoy it a little bit more, I think, because of that. Percival Everett has done a decent job. He's created this character, a slave character take khub sundor bhabe. It's very realistic. You can identify with the emotions, you can identify with the helplessness je amar samne eto bishal bishal ghotona ঘটে যেতেছে and I'm absolutely powerless. আমার সামনে একটা 10 বছরের বাচ্চা ছেলে আমাকে পিটাইতে পারবে and I can do nothing. আমার সাথে whimsical characters এসে ইচ্ছা মতন হঠাৎ উল্টাপাল্টা জিনিস বললে and I can do nothing, just because social structure এমন ভাবে বানানো হয়েছে যে I cannot revolt. So it is a very powerful tale. It is a very short tale. বইটা কিন্তু আসলে খুবই ছোট, সাকিব। এটা বোধহয় 300 পাতার চেয়েও কম। খুব ধুপধাপ, মানে 1-2 দিন লাগবে তোর পড়ে শেষ। মেবি ইটস নট ফর সামওয়ান লাইক ইউ, তোর যেরকম একটা সায়েন্স ফিকশন, ফ্যান্টাসি, পাওয়ার যে এগুলো আছে, ইটস নট ফ্রম দ্যাট অ্যাঙ্গেল অ্যাট অল। ইট ইজ জাস্ট আ স্টোরি অফ আ ক্যারেক্টার দ্যাট ডেভেলপস, দ্যাট স্ট্রাগলিং উইদিন হিমসেলফ, যে আমি আসলে একটা লিটারেট স্লেভ, আমি আসলে যে সাদা মানুষের সাথে চলতেছি ওদের চেয়ে 10 গুণ বেশি জানি, বাট তাও আমার এরকম নিজেকে ইলিটারেট বেউকুফ একটা স্লেভের মতন রাখতে হইতেছে। ওই গল্পটা poignant, humorous. I didn't find it so, but worth a read, absolute. So Percival Everett, I think American Fiction, I still want to read it. This is the first book that I've read from him. He does a great job. And ekhane Huckleberry Finn versus James, if you've read Huckleberry Finn, then please do give this a read. If you've enjoyed Huckleberry Finn or Mark Twain, then absolutely give this a read. And then please do get back and let me know, did you যে সবাই যে পাগল হয়ে যেতেছে যে this is a wonderful, humorous, funny, hilarious book, if you agree with those terms, or do you think it's just a powerful story? So that's it, Shakib. This one is more of a thinker, of a recommendation. Think about it, read it, and then do let me know. I do think, Shakib, this is one of those stories that Alif would have enjoyed if she was reading. I'm not so sure if this is something that you would enjoy current. Maybe someday you will be in the mood and you'll read it. তুই তো অনেক অদ্ভুত বাজে বাজে উল্টাপাল্টা জিনিস পড়িস time to time. So maybe this is something you might want to give a try. But in the current mode that you're in, I don't think people like you or you yourself will enjoy it right now. But it's a powerful read. না, খুব ইন্টারেস্টিং। মানে আমার কাছে অ্যাঙ্গেলটা খুব মজা লাগছে যে একটা বিলাভেড ক্লাসিক পুরোনো দিনের, ওটাকে নতুন করে গল্পটা প্রেজেন্ট করা হয়েছে ওটারই আরেকটা চরিত্রের দৃষ্টিকোণ থেকে। এই টাইপের গল্প আমরা প্রায় পড়ছি। ফর এক্সাম্পল, আমার সবচেয়ে ফেভারিট টাইপের গল্প হচ্ছে এন্ডার্স গেম নামে যেই বইটা লিখেছেন অরসন স্কট কার্ড। ওখানে একটা বিন নামে একটা চরিত্র আছে, তো পুরো এন্ডারের অ্যাডভেঞ্চার 5টা বই দিয়ে এন্ডারের অ্যাডভেঞ্চার শেষ হয়ে যায়। তারপরে তাকে
তার একটা বন্ধু যে আরেকজন রাইটার, সে এসে বলে অরসন স্কট কার্টকে বলে, আচ্ছা দোস্ত, তোমার এখানে যে বিন নামে একটা ক্যারেক্টার আছে, সে কিন্তু প্রথম 2-3 বইয়ের পরে আর নাই, মানে সরি, প্রথম বইয়ের পরে সে আর নাই। সো এন্ডার এবং তার যে সহপাঠীরা ছিল ওরা বিভিন্ন দিকে চলে যায়। সো এর জন্য ওরা ওই অন্য চরিত্রগুলো ওই এন্ডারের বইতে নাই। বলছে যে এই চরিত্রটা আমার কাছে খুবই খুবই মজা লাগছে, খুবই ইন্টারেস্টিং লাগছে। সো দোস্ত, আমি এই ক্যারেক্টারের ভিউ পয়েন্ট থেকে একটা বই লিখতে চাই, যে এন্ডারের সে এক্স্যাক্টলি এরকম অ্যাডভেঞ্চার্স অফ হাকলবেরি ফিন Yeah. ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ জিম অর জেমস দ্য স্লেভ। সো ঠিক সেভাবে আমি বিনের পয়েন্ট অফ ভিউ থেকে ওই এন্ডার্স গেমের যে ঘটনাগুলো হয়েছিল ওইটা আসলে কিভাবে ও কিভাবে দেখছে, ওর ব্যাক স্টোরিটা কি, ওইটা আমি বলতে চাই। সো তখন অরসন স্কট কার্ট বলছে, এটা তো বেশ ভালো বলেছিস, ঠিক আছে আমরা এটা করবো না, একটা সময় তুই এটা লিখিস। তারপর অনেকদিন হয়ে গেছে, তারপরে ওই লেখকটা আবার ওকে বলছে, কিরে ওটাকে আমি কাজ শুরু করবো। তখন ততদিনে অরসন স্কট কার্ট নিজে চিন্তা করে করে অনেক কিছু বের করে ফেলছে, যে আচ্ছা এটা তো খুব ইন্টারেস্টিং, এটা তো এভাবে নেওয়া যায়, এভাবে এই যে কাহিনীটা এদিকে নেওয়া যায়, ওদিকে নেওয়া যায়। তখন সে বলছে যে আই এম সো সরি, আমি চাই না এটা তুমি লেখো, বিকজ ওটা আমি লিখ বলে। তারপরে সে ওই বিন ক্যারেক্টার নিয়ে পুরো প্যারালাল আর একটা 5টা বইয়ের সিরিজ করে, খুবই ইন্টারেস্টিং। বাট এন্ডার বলি বা বিন বলি, এই দুইটা ক্যারেক্টার, ওদের দুটোই বেস্ট বই আমার কাছে লাগছে, দ্য ফার্স্ট বুক, বিকজ দ্যাটস দ্য বেস্ট স্টোরি আমার কাছে মনে হয়েছে, মানে অ্যামেজিং সাইফাই স্টোরি ওগুলো। সো সিমিলারলি এখানে তুই যেটা বললি যে জেমসের ভিউ পয়েন্ট থেকে, আই ফাইন্ড ইট ভেরি ইন্টারেস্টিং, আইডিয়াটা খুব ইন্টারেস্টিং। বাট তারপরে তুই যে কথাগুলো বললি, তবে তুই আমেরিকান ফিকশনের যে উদাহরণ দিলি, যে তুমি যদি একজন ব্ল্যাক মানুষ হও ইন আমেরিকা, তাহলে তোমার ব্ল্যাক এক্সপিরিয়েন্স নিয়ে লিখতে হবে, না হলে তোমার বই পাবলিশড হবে না। দিজ আর রিয়েল থিংস বাই দ্য ওয়ে, দিজ আর Yeah, yeah, অ্যাবসলিউটলি, ইফ ইউর yeah, এন এশিয়ান, yeah, ইফ yeah, ইউর এন yeah, yeah. এশিয়ান, মানে আমি আমেরিকার কথা বলছি, অন্যান্য দেশের কথা আমি জানি না। আমেরিকায় আপনি যদি এশিয়ান হন, তাহলে আপনার বই লিখতে হবে এশিয়ান এক্সপিরিয়েন্স, যে এশিয়ান দৃষ্টিকোণ থেকে দ্য প্রবলেমস অ্যান্ড এশিয়ান পিপল অথবা এশিয়ান কালচার। ইউ ক্যানট জাস্ট রাইট নর্মাল একটা বই, ওটা পাবলিশ হবে না। যে কারণে ইন্ডি বই এত জয় জয়কার, ইন্ডি বইয়ের জয় জয়কার, যে সেলফ পাবলিশড অথার অ্যামাজনে কিন্ডেলে নিজেরা নিজেরা পাবলিশ করে এবং অনেক সাকসেসফুল হচ্ছে। সো তুই যেটা বললি ওই যে ওই ব্ল্যাক এক্সপিরিয়েন্স ইন দ্য ওয়ার্ল্ড অফ হাকলবেরি ফিন, দোস্ত আমার এক ফোঁটা ইচ্ছে নাই। আমার কাছে মনে হচ্ছিল তুই দ্য ব্রুটালিস্ট আবার আমাকে দেখতে বলতেছিস। আমি ব্রুটালিস্ট দেখবো না, আমি হাফ এন আওয়ার দেখে মাফ চাইছি সবার কাছে, আমাকে এটা সম্ভব না। ও 30টা অস্কার পেলো, আমি এটা দেখবো। টু ইচ হিজ ওন। সো আই এম গ্ল্যাড ইউ এনজয়েড এই বই। আই এম শিওর ইটস ভেরি থট প্রভোকিং। তুই যেভাবে বললি, যেভাবে এই লেখক পার্সিভাল এভারেট, ইউ ক্যানট গেট এ মোর ইংলিশ নেম দেন পার্সিভাল এভারেট, Everett. ভেরি ইংলিশ। But এই very লোকটাও কি, African American guy. African American. হ্যাঁ অ্যাবসলিউটলি আফ্রিকান আমেরিকান, ওরকম একটা নাম। সো আই এম শিওর ইটস ভেরি ইন্টারেস্টিং। যারা একটু লিটারেরি বই পছন্দ করেন, তারা ডেফিনেটলি এটা চেক আউট করতে পারেন। দেখতেই পাচ্ছেন বুকার প্রাইজ পেয়েছে 2024 সালে। সবাই, ফারুক তো বললো, এটা নিয়ে প্রচুর আলাপ আলোচনা হচ্ছে। সো আমরা এখন একটা ওই ব্ল্যাক এক্সপিরিয়েন্স বই থেকে চলে যাই দি আলটিমেট এক্সপিরিয়েন্স বইতে, উইচ ইজ